কয়েকজনের কর্মীর সাথে মহব্বতটা থাকতে হবে 70 গুণ বেশি, আপন ভাইয়ের চেয়ে বেশি। এই জন্যই আমরা সবাই রাজনীতি করি। কিন্তু আজকে দুঃখের সাথে পরিলক্ষিত হয়, আজকে আমাদের শ্রদ্ধা বড় ভাই মহানগর বিএনপি সদস্য সচিব জনাব আবু আলী খান টিপু ভাইয়ের উপর হত্যার উদ্দেশ্যে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তার প্রতিবাদের ভাষাটা যে ভাষায় দেওয়া উচিত ছিল সেটা কিন্তু আমরা দিতে পারি না বন্ধুরা আমার। এর কারণ হয়েছে, এর কারণ আমাদের মহাব্বতের যে সম্পর্কটা এটা এখনো অত মজবুত পর্যন্ত আমি বিশ্বাস করতে পারি না বন্ধুরা আমার। কারণ টিপু ভাই এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, নারায়ণগঞ্জ তথা যেখানেই যখন যার প্রয়োজন হয়েছে, যখনই কোনো অন্যায় হয়েছে সর্বাগ্রে প্রতিবাদ করেছে বন্ধুরা আমার। সেটা হোক আওয়ামী লীগ, ফ্যাসিবাদী সরকারের দোষর যেই হোক, দলের ভিতরে থাকলেও তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে বন্ধুরা আমার। কিন্তু আমাদের হাতটা বেঁধে দিয়েছে আমাদের দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে যে ভয়াবহ অবস্থা বিরাজমান, সেই লক্ষ্যে বিএনপিকে নিশ্চুপ বানিয়ে দেওয়া হয়েছে। কোনো অন্যায় কর্মকাণ্ড থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। ভাই ভাই বা দলের মধ্যে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় সেজন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করি এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল বলে আজকে আমরা চুপ থেকেছি বন্ধুরা আমার। আর যারা তারেক রহমানের প্রতি শ্রদ্ধাশীল নয়, যারা দল থেকে বহিষ্কৃত বা দলের মধ্যে থেকেও বিগত দিনের সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছে, তারা সেই নির্দেশ পালন করে নেয় বিদায় কালকে এই ন্যাক্কারজনক হামলা করেছে বন্ধুরা আমার। আমরা সহনশীল রাজনীতিতে বিশ্বাসী, প্রতিযোগিতামূলক রাজনীতিতে বিশ্বাসী, কিন্তু যে হামলা হয়েছে তার জবাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগরের প্রত্যেকটি নেতা কর্মী সময় মতো অবশ্যই দিবে বন্ধুরা আমার। আজকে প্রশাসনের যে অবস্থা, যে দুর্বল বন্ধুর অবস্থা, প্রশাসন হয়তো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বিদায়, হত্যা মামলার আসামিকে গ্রেফতার করে না বিদায় আজকে তারা পুনরায় এই ধরনের হামলা করার সাহস পেয়েছে বন্ধুরা আমার। আজকে হামলা করার পরও তারা মিছিল সমাবেশ করেছে, চেয়েছে আমরা যাতে তাদেরকে প্রতিকার করি। কিন্তু আমরা দলের আদর্শের নেতা জনাব তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় রয়েছি বন্ধুরা আমার। যদি সাংগঠনিক ব্যবস্থা না হয় এবং আইনগত ব্যবস্থা না হয়, আমাদের মহানগরের বিপ্লবী আহ্বায়ক একটি সময় নির্ধারণ করে দিবে আমরা বিশ্বাস করি। সেই সময় নির্ধারণ করার পর 1 মিনিট নারায়ণগঞ্জ মহানগর যারা বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে বিশ্বাসী, তারা ওই সময়ের 1 মিনিট পরে আর কোনোদিন অপেক্ষা করবে না বন্ধুরা। রক্ত ছড়িয়েছে তার বদলা অবশ্যই বদলার মতোই নিবে, এটার ব্যাপারে আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। অবশ্যই সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা যাতে জোরভাবে নেওয়া যায় সেই পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। আর সবাইকে বলছি, আজকে টিপু ভাইয়ের উপর হামলা হলে যদি আপনারা নিশ্চুপ থাকেন এবং আপনারা আপনার দায়িত্ব অবহেলা করেন, কারণ অনেকের দেখেছি যে টিপু ভাই হামলা হওয়ার পরেও অনেক নেতাকর্মী, এটা দুঃখের সাথে বলছি, অনেকে দেখেছি নির্বিঘ্নে চা খাচ্ছেন, সুন্দর সুন্দর কথা বলছেন, স্বাভাবিক আচরণ করছেন। এটা দুঃখজনক বিষয়। আপনার ভাই আপনার উপরে হামলা হলে নিশ্চয়ই আপনার মনের অবস্থা এরকম থাকতে পারে না বন্ধুরা আমার। এজন্যই বলছি আন্তরিকতার বন্ধন বানান। আজকে টিপু ভাইয়ের উপরে হামলা হয়েছে, কালকে আপনার উপরে হবে। আপনি যদি আজকে সেই পদক্ষেপ নিতে ব্যর্থ হন তাহলে মনে রাখবেন এর দায়িত্ব আপনার উপরে এসে পড়তে হবে বন্ধুরা আমার। মহানগরের আহ্বায়ক উনি যে নির্দিষ্ট সময় দিবেন, এই দেওয়ার পরে কেউ আসুক আর না আসুক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূর্য সৈনিকেরা অবশ্যই নিজ হাতে সেই বদলা নিবে বন্ধুরা আমার। তার কাছে রব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া, যেভাবে ওনার উপরে আক্রমণ হয়েছে সেটাকে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বন্ধুরা আমার। ওনার ঘাড়ে কোপ লেগেছে, আল্লাহ না করুক আর একটু বেশি হলে হয়তো টিপু ভাইকে আমরা আজকে জীবিত অবস্থায় দেখতে পেতাম না। এটাতেও যদি আপনাদের মন না করে তাহলে দুঃখ প্রকাশ করতে চাই না, কারণ প্রতিশোধ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা অবশ্যই নেবে। কেউ যদি মনে করেন কিছু করা হয় নাই, কিছু বলা হয় নাই, তাহলে বোকার স্বর্গে বাস করছেন। নেতার কথার এবং নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল বলে এর পর্যন্ত চুপ রেখেছে, কারণ বাংলাদেশে এখন যাই ঘটে না কেন সবকিছু বিএনপির উপরে বর্তায়। তাদের একটি চক্রান্ত এবং ষড়যন্ত্র ছিল এরকম ভাবে খুঁজিয়ে যাতে মহানগর বিএনপির পাল্টা কোনো ব্যবস্থা নেয় এবং এটা সাংগঠনিকভাবে বিশৃঙ্খল সেটা প্রমাণ করার জন্য আমাদের পায়ে পায়ে ঝগড়া করার চেষ্টা করছে। আমরা ঝগড়া
হলে আমরা দল করবো না, দল করতে কাউকে দিব না বন্ধুরা আমার।